আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে স্কিমা কিভাবে গুগলের নিজস্ব একটা টুলস দিয়ে জেনারেট করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। যে টুলসটা ইউজ করছি সেই টুলসটার নাম হচ্ছে স্ট্রাকচার ডেটা মার্কআপ হেল্পার। এই হেল্পারটা ইউজ করে আপনি খুব সহজে কোনো কিছু না লিখে খুব সহজে স্কিমা কোড জেনারেট করতে পারেন এবং সেটা জেনারেট করার পরে কিছু সমস্যা হবে, কিছু সমস্যার সম্মুখীন আপনারা হবেন এবং সেই এররগুলো আপনারা কিভাবে রিজলভ করবেন এইটাও আজকের ভিডিওতে আমি দেখাবো। অনেকেই এই সমস্যাগুলোর মধ্যে পড়েন কিন্তু জানেন না, কারণ গুগলের মার্কআপ ইউজ করেছেন, আর তো কোনো কিছু ইউজ করার নাই। এরপরেও যদি সমস্যা হয়, এরপরেও যদি এরর হয়, আপনারা কিভাবে সলভ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন। আপনারা যারা আজকে প্রথম আমার চ্যানেলটি দেখছেন, আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন যাতে নতুন ভিডিও আসলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাহলে দেখুন আমরা গুগলের টুলস ইউজ করে কিভাবে স্কিমা জেনারেট করতে পারি। স্কিমা কোড জেনারেট করা আমরা এর আগে একটি ওয়েবসাইট দিয়ে শিখেছি। সেটা দিয়ে আপনি সহজেই স্কিমার যে কোডটা, এই কোডগুলো আপনারা জেনারেট করতে পারবেন। সেখানে কি করতে হয়, শুধু ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। ক্যাটাগরি সিলেক্ট করে এই ফর্মটা ফিল আপ করলে সাথে সাথে এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছেন এখানে কোডের মধ্যে জেনারেট হয়ে যায়। পরে আমরা কি করি, এটাকে কপি করে পেজের মধ্যে পেস্ট করে দিই। এখন এইখানে যে এই লেখার এফোর্টটা, এই যে লিখছেন, কষ্ট করে টাইপ করতে হচ্ছে, এই টাইপটা এখানে করতে হচ্ছে। গুগলের নিজস্ব একটা টুলস আছে, সেটা যদি আপনারা ইউজ করেন তাহলে এই কষ্টটাও হবে না। সেটা আমি একটা ওয়ার্ডপ্রেস সাইটের জন্য দেখিয়েছিলাম আপনাদেরকে, ব্লগের জন্য এখনো দেখাই নাই, তাই আজকে আপনাদেরকে ব্লগের জন্যও দেখাবো। গুগলের নিজস্ব একটা মার্কআপ আছে, মার্কআপ টুলস আছে, সেই টুলসের মধ্যে আমরা যাব। এখন সেই টুলসে যেতে হলে আমরা গুগলে সার্চ করে যেতে পারি অথবা সার্চ কনসোল দিয়ে যেতে পারি। আমরা সবসময় সার্চ কনসোল দিয়েই বিভিন্ন টুলসে যাওয়ার প্র্যাকটিস করব। তো আমরা কি করব, আমাদের সার্চ কনসোলে চলে আসছি। এখন এই যে এখানে দেখতেছেন লেগেসি টুলস অ্যান্ড রিপোর্টস, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে ওয়েব টুলস নামে একটা জায়গা আছে, ওয়েব টুলস নামে একটা লিঙ্ক আছে। এই লিঙ্কটার মধ্যে আপনারা যাবেন। এখন লিঙ্কে যাওয়ার পরে দেখেন কি ভয়ানক ব্যাপার, একটা এরর দেখাচ্ছে। তার মানে কি আমি এই লেগেসি টুলস এই ব্লগের জন্য ইউজ করতে পারবো না? অবশ্যই পারবো। এখানে একটা ভুল আমরা করেছি, ভুলটা ইন্টেনশনালি করা হয়েছে। আমরা জানি যে এই ডোমেইনের লেগেসি টুলস ইউজ করে কিছু কাজ করব আমরা, কিন্তু তবুও আমরা এই ভুলটা করেছি। এখন ভুলটা সংশোধন করব। কি ভুল হয়েছে আমাদের? এই যে প্রপার্টিটা ভেরিফাই করেছি আমরা, এই প্রপার্টিতে কিন্তু ওয়েব অ্যাড্রেসের আগে কোনো প্রিফিক্স নাই। ডোমেইন প্রপার্টি দিয়ে ভেরিফাই করেছি। ডোমেইন প্রপার্টি দিয়ে ভেরিফাই করলে এই লেগেসি টুলসটা ইউজ করা যাবে না। হয়তোবা অনেক ক্ষেত্রে যেতে পারে, বাট আমাদের ক্ষেত্রে যাচ্ছে না। এখন আমরা কি করব, প্রপার্টিটা আবার অ্যাড করি। আপনাদেরকে দেখানোর জন্য আমরা প্রপার্টিটা আবার অ্যাড করছি, আমাদের ব্লকটা আমরা আবার অ্যাড করছি। দেখুন কিভাবে ব্লকটা অ্যাড করতে হয়। একইভাবে অ্যাড প্রপার্টিতে ক্লিক করব। তারপর আমাদের ব্লগের ইউআরএলটা এর আগে দিয়েছিলাম এই ডোমেনের দিকে ডিএনএস ভেরিফায়ার, এখন দিব প্রিফিক্স ইউআরএল দিয়ে, ইউআরএল প্রিফিক্স দিয়ে যে ভেরিফাই করা হয় এটা দিয়ে। এটা যেহেতু একটা ব্লগ এবং গুগলেরই একটা ব্লগ, সুতরাং আমাদেরকে কোনো কোড আপনার হোস্টিংয়ে গিয়ে আপনার পেজে দিতে হবে না। আপনাকে কি করতে হবে, সিম্পল একটা কাজ করতে হবে। যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি ব্লগটা ক্রিয়েট করেছেন সেই গুগল অ্যাকাউন্টের সার্চ কনসোলে গিয়েই ভেরিফাই করতে হবে। তাহলে আর কিচ্ছু লাগবে না, শুধু ওয়েব অ্যাড্রেসটা দিলে ভেরিফাই হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। চলুন যেমন কথা তেমন কাজ, আমরা চলে যাই ওয়েব অ্যাড্রেসটা নিয়ে আসি। আমাদের ওয়েব অ্যাড্রেস কি, গুগলের
যে ব্লগ, ওই ব্লগের অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেন। লাস্টে যে স্ল্যাশটা আসছে এটা দরকার নাই, এই ফরওয়ার্ড স্ল্যাশটা বাদ দিয়ে দেন। এবার কন্টিনিউ করেন, দেখেন ভেরিফাই হয়ে গেছে। এটার জন্য আমার কোনো কোড হোস্টিংয়ে গিয়ে পেস্ট করতে হয় নাই। এখন ডান দিয়ে আমরা যদি এখান থেকে প্রপার্টিতে যাই, HTTPS এই প্রপার্টিটাতে, যেখানে আমরা যেটা এই মাত্র অ্যাড করলাম, সেখানে গিয়ে যে লেগেসি টুলসে আবার যাব, ওয়েব টুলসে যাওয়ার পরে দেখেন এখন আমরা এই পেজটা দেখতে পাচ্ছি। এই পেজের মধ্যে আপনারা দেখুন এই যে টেস্টিং টুলস লেখা আছে একটা জায়গায়, এই টেস্টিং টুলসের মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পরে এই তিনটা টুলস আপনারা দেখবেন। এই তিনটা টুলসের মধ্যে কি কি আছে? স্ট্রাকচার্ড ডেটা টেস্টিং টুল। আপনার স্ট্রাকচার্ড ডেটা অলরেডি আছে, স্কিমার কোড অলরেডি আপনি আপনার পেজের মধ্যে দিয়েছেন। টেস্ট করবেন যে স্কিমার কোডগুলো ঠিক আছে কিনা, কোনো এরর আছে কিনা, কোনো ওয়ার্নিং আছে কিনা। 2 নাম্বার হচ্ছে স্ট্রাকচার্ড ডেটা মার্কআপ হেল্পার, যেটা নিয়ে আজকে আমরা কাজ করব। এটা দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন, জেনারেট করতে পারবেন। এরপর হচ্ছে ইমেল মার্কআপ টেস্টার, এটা নিয়ে আমরা এখন কিছু করব না। এটা ইমেল মেসেজের জন্য আপনার স্ট্রাকচার্ড ডেটা। যাই হোক, আমরা কি করব, প্রথমে স্ট্রাকচার্ড ডেটা মার্কআপ হেল্পারে চলে যাই। এখানে দেখেন আমরা এর আগে ক্যাটাগরি দেখেছিলাম, যে ক্যাটাগরি সিলেক্ট করার পরে কিছু ইনফরমেশন দিতে হয়েছে, তারপরে স্কিমা জেনারেট হয়ে গেছে। ঠিক ওই রকমই ক্যাটাগরি সিলেক্ট করতে হচ্ছে। ধরুন আমার ক্যাটাগরি, যেহেতু আমার একটা ব্লগ সাইট, এখানে আর্টিকেল আছে, তো আমি আর্টিকেল সিলেক্ট করলাম। আর্টিকেল সিলেক্ট করে এখানে ইউআরএলটা দিতে হবে। কোন ইউআরএল? আর্টিকেলটা যেইখানে আছে সেইখানকার ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল, ডোমেইনটা না, ডোমেইন একদম এক্স্যাক্ট ডোমেইনটা, এক্স্যাক্ট পাথ আমি দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরুন এইটা হচ্ছে আমার ব্লগ, এটা হচ্ছে একটা ব্লগের হোম পেজ। হোম পেজের মধ্যে অনেকগুলো আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি। আমরা কোন আর্টিকেলটার স্কিমা করব, স্কিমা জেনারেট করব, সেই আর্টিকেলে যেতে হবে। রিড মোডে যাই। এখন দেখুন ইউআরএলটা, এটা কিন্তু এক্স্যাক্ট এই আর্টিকেলের জন্য ইউআরএল, ওয়েব অ্যাড্রেস। এই সম্পূর্ণ ওয়েব অ্যাড্রেসটা আমরা কপি করব। কপি করে কোথায় নিয়ে যাব? আমাদের টুলসের মধ্যে নিয়ে যাব। টুলসটা কোথায়? আমাদের টুলসটা হচ্ছে এইখানে, সরি হারিয়ে ফেলেছিলাম। যাই হোক, এই টুলসের মধ্যে এই ইউআরএল এর সেকশনে আমরা পেস্ট করে দিব। দেখুন সম্পূর্ণ ইউআরএলটা এখানে পেস্ট হয়েছে। আপনাদেরকে একটু ম্যাগনিফাই করে দেখাচ্ছি। এই হচ্ছে আপনার ডোমেইনের অ্যাড্রেসটা, আপনার ব্লগের ইউআরএলটা। এরপরে দেখছেন স্কিমা, এই যে স্কিমা, হোয়াট ইজ এ স্কিমা .html, এইটা হচ্ছে আমাদের আর্টিকেল। সম্পূর্ণ ইউআরএলটা এখানে পেস্ট করবেন। পেস্ট করে স্টার্ট টার্গেটিং দিলে যেই আর্টিকেলটা স্কিমা কোড আপনি জেনারেট করবেন, সেই আর্টিকেলটা এখানে এসে পড়ছে। এসে পড়ার পরে দেখেন এখানে রাইট সাইডে দেখেন নেম দিতে হবে, আর্টিকেলের নেম, এটা কি আর্টিকেল। এখন আমাদের নেম হচ্ছে স্কিমা কি, হোয়াট ইজ স্কিমা, এটা হচ্ছে আর্টিকেল। মাউসের লেফট বাটন প্রেস করে সিলেক্ট করবেন, এইভাবে যেভাবে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরেই সাথে সাথে এই ড্রপ ডাউনটা আসবে। এখান থেকে নেমের মধ্যে প্রেস করলে দেখেন সাথে সাথে এখানে নেম চলে আসছে, রাইট সাইডে দেখেন নেম চলে আসছে। এরপরে কি? অথর। এরপরে পাবলিশ, ডেট অফ পাবলিশ, কবে পাবলিশ করা হয়েছে। পাবলিশের ডেটটা দেখুন এইখানে জানুয়ারি 5। ঠিক একইভাবে ডেট পাবলিশে গিয়ে অটো ডেট অ্যান্ড টাইম ডিটেক্টর দিয়ে দিলাম। তারপরে কি করতে হবে? ইমেজ। এখানে কোনো ইমেজ থাকলে আমি ইমেজটা সিলেক্ট করব। এখানে আমার ইমেজ আছে আর্টিকেলের জন্য। এই ইমেজটার মধ্যে ক্লিক করেন, এই ইমেজ না, এইখান থেকে মেইন ইমেজটাতে ক্লিক করবেন। মেইন ইমেজটাতে ক্লিক করলে দেখুন একটা বাউন্ডারি এসে পড়েছে।
এখন আবার প্রেস করুন। এইবার ইমেজের মধ্যে প্রেস করলে সাথে সাথে দেখুন এই ইমেজটা ইমেজ সেকশনে বসে গেছে। তারপরে আর্টিকেলের বডি, আর্টিকেল কি লিখেছি এটার বডি আছে, এই বডির সম্পূর্ণ ইনফরমেশনটা আমার দরকার। সিলেক্ট করি, সিলেক্ট করে আর্টিকেল বডির মধ্যে প্রেস করলে এই আর্টিকেলের বডি চলে আসছে। এসটাও কিন্তু সিলেক্ট হয়েছে, এখানে দেখাচ্ছে সিলেক্ট হয়নি, দেখেন এখানে সম্পূর্ণ জিনিসটাই আসছে। তারপরে ইউআরএলটা, আপনি ইউআরএলটা কি আপনার আর্টিকেলের ইউআরএলটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। এখন পাবলিশার, কে পাবলিশ করেছে, পাবলিশারের নাম দেখুন, এখানে পাবলিশারের নাম আমি ডিসপ্লে করাই নাই। সুতরাং আপনি পাবলিশারের নাম চাইলে অ্যাড মিসিং ট্যাগে ক্লিক করলে এইখানে যদি ট্যাগটা দেন, যেমন ধরেন পাবলিশার হচ্ছে আমি লিখে দিলাম আমার নাম জাহিদ লিখে সেভ করলাম। দেখুন পাবলিশারের নাম জাহিদ এসে পড়েছে। এখন রেটিং ভ্যালুগুলা, এটা যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে রেটিং ভ্যালু দরকার আছে, খুবই ইম্পর্টেন্ট, রেটিং ভ্যালু দিতে হবে। এই রেটিং ভ্যালুটা আমাদের আর্টিকেলের জন্য না দিলেও চলবে। এখন কথা হচ্ছে এইটা তো আমরা দেখছি যে জেনারেট হচ্ছে, আমাদের তো HTML কোডটা লাগবে, যেটা আমরা এর আগে টুলস দিয়ে জেনারেট করেছিলাম। ওই রকমই কিছু কোড আমাদের দরকার। এই কোডটা আমরা কোথায় পাবো? দেখুন এইখানে লেখা আছে HTML, ক্রিয়েট HTML এ এই বাটনটার মধ্যে প্রেস করুন। এই দেখুন আমাদের কোডটা কিন্তু জেনারেট হয়ে গেছে। আমি বলেছিলাম গুগল রিকমেন্ড করে জেসন LD কোড, এটা কিন্তু জেসন LD তেই ওরা জেনারেট করেছে। এখন এখানে দেখুন আরো কোড আছে, ম্যাক্রো ডেটা আছে। ম্যাক্রো ডেটাটা আমরা চাইলে কনভার্ট করে নিতে পারি, কিন্তু আমরা ম্যাক্রো ডেটা করবো না, জেসন LD বেস্ট, কারণ যে কোনো জায়গাটা প্রেস করা যেতে পারে। তো আমি এই কপি করব, কপি করে আমার পেজের মধ্যে দিতে পারবো। তো আমি কি করবো, কপি করে নিই এখান থেকে। আমরা এইভাবে কপি করতে পারি, কোনো সমস্যা নাই, অথবা ডাউনলোড করতে পারি। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই কোডটাকে কাজ করছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে, এটা ইম্পর্টেন্ট। আমরা আবার একটু আগে চলে যাই, টুলসটাতে চলে যাই, যেমন আবার টুলসে চলে যাই, টেস্টিং টুলস। এই দেখেন একেবারে টপের লিঙ্কটাতে যাব। এখন কোড স্নিপেট, কোড দিয়ে আমরা দেখব, আমি যে কোডটা লিখেছি জেনারেট করেছি সেই কোডটা এখানে পেস্ট করব। রান টেস্ট, আমরা টেস্ট করতে গিয়ে কিছু ভুল পেয়েছি। আমরা যদি টেস্ট না করে ইমপ্লিমেন্ট করে ফেলতাম, এই ভুলগুলা, এই এররগুলা কিন্তু আমরা সার্চ কনসোল থেকে পেতাম। কিন্তু কেন আমরা এটা করতে যাব? আমরা আগে দেখব কোনো ভুল আছে কিনা। এখন দেখুন আর্টিকেল সিলেক্ট করার পরে আমরা যেই কোডটা জেনারেট করেছি, এখানে মিসিং কি বলছে, এরর, তিনটা এরর পাচ্ছে। একটা হচ্ছে লোগো লাগবে, লোগোর লোকেশন লাগবে, অথরের ইনফরমেশন লাগবে, হেডলাইন লাগবে, এই তিনটা ইনফরমেশন। এখন আমরা এই তিনটা ইনফরমেশন দেখি এই স্ট্রাকচারের মধ্যে আছে কিনা। অথর আছে, আমি এখান থেকে সিলেক্ট করি নাই, এখানে নাই, আমি ডিসপ্লে করি নাই দেখে এখানে নাই। ডিসপ্লে করি নাই বলে যে আমরা দিতে পারবো না এরকম কোনো কথা নাই। আমরা কি করব, এখানে দেখেন অ্যাড মিসিং ট্যাগ, আমি একটু ম্যাগনিফাই করে দেখাচ্ছি। অ্যাড মিসিং ট্যাগ এখানে প্রেস করবেন, তারপরে দেখেন ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন অথর, আমি দিলাম জাহিদ, সেভ। এখন আমরা যদি আবার কোডটা নেই, এখান থেকে কোডটা নেই, কোডটা নিয়ে আবার যদি ভেরিফাই করি, এখানে আবার পেস্ট করি, সম্পূর্ণ কপি পেস্ট করে, এই দেখেন একটা বাটনে প্রেস করলে ভেরিফাই করতে পারবেন। এখন কিন্তু দুইটা এরর, দুইটা কি, লোগো এবং হেডলাইন। এখন কথা হচ্ছে এই লোগো আর হেডলাইন কি এখানে আছে কিনা। আমরা আবার যদি ব্যাক টু ট্যাগিং এ যাই, এই দেখেন এখানে লোগোও নাই এবং হেডিং নামে কোনো কথা নাই। আর এখানে যদি ট্যাগটা না থাকে আপনি চাইলে অ্যাড করতে পারবেন।
আপনাদেরকে একটা টুল দেখিয়েছিলাম এর আগে, একটা ওয়েবসাইট দেখিয়েছিলাম যেটা দিয়ে এই কোডগুলো জেনারেট করা যায়। এখন আপনাদের ওই টুলটা অথবা ওই ওয়েবসাইটটার সাহায্য নিতে হবে। দেখেন এইখানে কিন্তু এই ফিল্ডগুলো আছে। যখন আমরা আর্টিকেল সিলেক্ট করি ক্যাটাগরি, তখন কিন্তু এই যে দেখেন এই অথরের নাম আছে, এই যে লোগো আছে, পাবলিশারের নাম আমরা দিয়েছি, অথরের নাম দেই নাই, আমরা দিয়ে দিতে পারি এখানে, কিন্তু আমরা অলরেডি দিতে পেরেছি। তো আমাদের যে দুইটা জিনিস মিসিং আছে সেটা হচ্ছে পাবলিশার লোগো ইউআরএল এবং আর্টিকেল হেডিং। তো আর্টিকেলের হেডিংটা আমরা আর্টিকেল থেকে নিয়ে নিচ্ছি। আর্টিকেলের হেডিং আমি দিতে চাচ্ছি এই সম্পূর্ণটা। আর্টিকেল হেডিং দেখেন এখানে দিবেন আর এদিকে চেঞ্জ হবে, রাইট সাইডে চেঞ্জ হবে। এই আর্টিকেল হেডিং দিয়ে দিলাম, আর্টিকেল হেডিং এসে পড়েছে। কোন টাইপের ভেতরে আসছে? আর্টিকেল টাইপের ভেতরে। সো আমরা এই কোডটা কপি করব। কপি করে আমার এখানে যেটা জেনারেট হয়েছে সেখানে যাব এবং টাইপ আর্টিকেল খুঁজব। এখানে দেখেন আর্টিকেল নেম আছে, নেমের পরপরই আমি চাইলে হেডলাইন দিতে পারি। নেমটাই হয়তো হেডলাইন হিসেবে আছে, তো আমি নেমও রাখলাম, হেডলাইনও রাখলাম। এবার আবার যদি ভ্যালিডেট করি, আরেকটা এরর কমলো। এখন একটা এরর, লোগো, আমার লোগো দরকার। লোগো কি করব? লোগো আমি আগে আবার ওই টুলসটার মধ্যে চলে যাই। এই টুলের মধ্যে গেলে এইখানে পাবলিশার লোগো ইউআরএল আছে। এখন লোগো ইউআরএল আমি স্কিমা থেকে আমার পেজ থেকে নিয়ে আসব। ধরুন এইটা আমরা লোগো ইউআরএল হিসেবে নিচ্ছি। এই লোকেশনটা আমরা কপি করব। কপি করে কোথায় পেস্ট করব? এই ফিল্ডের মধ্যে। দেখুন এখানে পেস্ট করলে এখানে অ্যাড হবে। পেস্ট করলাম, ঠিক যেখানে ইমেজ টাইপ আছে, লোগো আছে, সেইখানে এই ইউআরএলটা পেস্ট হয়ে গেছে। তো আমি কি করব, আবার একটু কোডটা দেখে আসি ওখানে কোনো টাইপ ম্যাচ করে কিনা। এখানে আমরা টাইপ ম্যাচ করাবো। অর্গানাইজেশন টাইপ, তা ইমেজ টাইপ, সরি টাইপ হচ্ছে ইমেজ টাইপ। ইমেজ টাইপটা আছে কিনা দেখুন, ইমেজ টাইপ, ইমেজ টাইপ, ইমেজ টাইপ, ইমেজ টাইপ। ইমেজ টাইপ যদি না থাকে তা আমরা অ্যাড করতে হবে। ইমেজ টাইপ আমি একটু সার্চ করে দেখছি আছে কিনা। না, ইমেজ টাইপ নাই। ইমেজ টাইপ শুধু ইমেজ এক জায়গায় লেখা আছে। তো ইমেজ টাইপ যেহেতু নাই, আমার কি করতে হবে? এই কোডটা অ্যাড করতে হবে। কোথা থেকে অ্যাড করব? কিভাবে অ্যাড করব? এই যে দেখুন পাবলিশারের ইনফরমেশন, এই পাবলিশারের সম্পূর্ণ ইনফরমেশনটা এখান থেকে আমি নিয়ে পেস্ট করতে পারি, অথবা এই পাবলিশারের ভেতরে লোগো, লোগো এই এতটুকু জায়গা, এই ব্র্যাকেট পর্যন্ত কপি করব। কপি করে কোথায় দিব? পাবলিশারের ভেতরে দেব। যেহেতু এখানে পাবলিশারের ভেতরে আছে, আমরা ওখানে পাবলিশারের ভেতরেই রাখবো। এইখানে দেখুন পাবলিশার কোথায়? এই যে পাবলিশার, এই পাবলিশারের ভেতরে নেমের পরে ঠিক এইভাবে দিয়ে দেব। এখন আবার একটু মিলিয়ে নিচ্ছি। নেমের পরে দিয়েছি, নেমের পরে কিন্তু একটা কমা আছে, কমাটা মিসিং। তো কমাও আমার দিতে হবে, এখানে কমা দিতে হবে একটা, দিলাম। এবার ভ্যালিডেট করে দেখি। দেখেন এখন কিন্তু আর কোনো এরর নাই, শুধু দুইটা ওয়ার্নিং। আপনাদের ওয়ার্নিং নিয়ে চিন্তাই করতে হবে না, এটা কিচ্ছু না, ওয়ার্নিংয়ে সমস্যা নাই, এতটুকু হইলেই হবে। এখন এই সম্পূর্ণ কোডটা কপি করেন। কপি করে কোথায় পেস্ট করবেন? ঠিক যেই পোস্টটা, যে আর্টিকেলটা নিয়ে আপনারা কাজ করছেন, যে আর্টিকেলে ইউআরএল নিয়েছেন, এইখানেই এই পেজের ভেতরেই কোডটা থাকতে হবে। তো
আমরা ব্লগে চলে যাই, আবার যেখান থেকে আমরা ব্লগের অ্যাডমিনে চলে যাই, তারপর পোস্টে যাই। পোস্টে গিয়ে দেখেন এই পোস্টটার ভেতরে, এই পোস্টটাতে আমরা ক্লিক করি। এখন দেখেন কোড আকারে আমি দেখতে পাচ্ছি পোস্টটা। আপনারা অনেক সময় এরকম কম্পোজ ভিউ দেখতে পারেন, লিখবেন কোড জেনারেট হয়ে যাবে, কিন্তু আমি চাই হচ্ছে কোড ভিউয়ে দেখতে। কি করবেন, আমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখাচ্ছি। লেফট সাইডে দেখেন এরকম কলমের মতো একটা জায়গা, এখানে একটা ড্রপ ডাউন আছে। এই ড্রপ ডাউনে প্রেস করে HTML ভিউ, তখন এই পেজটা আপনারা পাবেন। এই পেজটাতে একেবারে টপে গিয়ে আপনার কোডটা পেস্ট করে দেন। আমি আপনাদেরকে বলেছিলাম জেসন এলডি যে কোডটা স্ক্রিপ্টটা জেনারেট হবে, এই স্ক্রিপ্ট আপনি যে কোনো জায়গায় পেস্টে, যে কোনো জায়গায় পেজে যে কোনো জায়গায় পেস্ট করতে পারেন, এতে কোনো প্রবলেম হবে না, কোনো এরর দিবে না। আমরা একেবারে প্রথমে পোস্টের প্রথমে পেস্ট করে দিলাম। এখন যদি আমরা অন্য ভিউয়ে গিয়ে পেস্ট করি তাহলে কিন্তু হবে না, এই কোড ভিউ এর মধ্যেই পেস্ট করতে হবে। করে যদি আপডেট দেই তাহলে কিন্তু অ্যাড হয়ে যাবে, আমার পার্টিকুলার এই পোস্টার ভেতরে স্কিমাটা অ্যাড হয়ে যাবে। এখন আমরা কিভাবে চেক করবো অ্যাড হয়েছে কিনা? এই হচ্ছে আমার পোস্টটা, আর্টিকেলটাতে আমি আবার রিফ্রেশ করি। রিফ্রেশ দিয়ে এখন যদি আমরা কোড দেখি, রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যদি আপনারা যান, তাহলে আপনারা দেখবেন এই কোডটা। দেখেন এখানে কিন্তু একটা কোড আমরা আগে অ্যাড করেছিলাম, আগের টিউটোরিয়ালে জেনারেট করে অ্যাড করেছিলাম। এখন আমাদের আরেকটা কোড কিন্তু এখানে থাকার কথা। আমরা দেখি, একটু আবার রিফ্রেশ দিই। কোডটা কি ছিল আমাদের? আমরা যদি এই যে এই অ্যাপ্লিকেশন /LD জেসন এটা দিয়ে সার্চ করি, তাহলে আমরা পাবো কতগুলা স্কিমা আছে এখানে। তো আমরা এইটা দিয়ে সার্চ করলাম, দেখেন এইখানে অ্যাড হয়েছে, এই জেসন LD কোডটা অ্যাড হয়ে গেছে। তার মানে এই পেজটা এখন স্ট্রাকচার্ড ডেটা আছে, এই কোড আছে। এখন যেটাকে বলে রিচ রেজাল্ট গুগলে, এখন আমার এই পেজটা রিচ রেজাল্টে ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। গুগলে ইন্ডেক্স যখন হবে পেজটা, সুন্দর মতো এক সাইডে ছবি আসবে, তারপর আমরা যে ইনফরমেশন আর্টিকেলে যে ইনফরমেশন যেভাবে দিয়েছি ওইভাবে আসবে। কিন্তু হ্যাঁ, এখানে একটা কথা আছে, এটা কিন্তু গ্যারান্টি না, এটা গ্যারান্টেড রেজাল্ট না আসলে আপনি বলতে পারেন না যে আপনার ভুল। এটা গুগলের ব্যাপার, আপনি এক্স্যাক্ট নিয়ম মেনে করবেন। করার পরে যদি না হয় তাহলে এটা আপনার ব্যাপার না। আপনি ইমপ্লিমেন্ট করে দিলেন, এটার মধ্যে কোনো ভুল নাই, এটা ক্লায়েন্টকে দেখাবেন, ক্লায়েন্টকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে দেখো আমি মার্কআপটা অ্যাড করেছি, এখানে স্কিমাটা অ্যাড করেছি, এই স্কিমার মধ্যে কোনো এরর নাই, এবং এই স্কিমাটা সহ কোডটা ইন্ডেক্স হয়েছে, এবং ইন্ডেক্স হওয়ার পরে শো করছে না, একটু সময় দাও, শো করলে করতে পারে। এটা গুগলের উপর ডিপেন্ড করতেছে, গুগল কি তোমার রিচ টেক্সটটা শো করবে কিনা, স্ট্রাকচার্ড ডেটাটা শো করবে কিনা, এটা সম্পূর্ণ গুগলের উপরে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। কিন্তু মিনিমাম ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় তাহলে ওয়ার্নিংগুলো একটু ভ্যালিডেট করবেন, কি কি ওয়ার্নিং আছে, আর একটু ইনফরমেশন দিবেন, দিয়ে দেখবেন যে কোনো একটা সময় সুন্দর মতো ডিসপ্লে করছে ইন্ডেক্সের মধ্যে। যাই হোক, আজকে এই ভিডিওটা আমি একমাত্র বানালাম কারণ এর আগে স্কিমার এই সেক্টরটা নিয়ে আমি দেখিয়েছিলাম, স্কিমা কিভাবে গুগলের মার্কআপ ইউজ করে, গুগলের টুলস ইউজ করে খুব সহজে করা যায়, কিন্তু ওইটা ওয়ার্ডপ্রেসের জন্য দেখিয়েছিলাম। এখন আমি সম্পূর্ণটা দেখালাম, একটা পোস্ট কিভাবে করবেন, একটা ব্লগের জন্য কিভাবে করবেন।
আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই। আর পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।